আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুল হায়েজ ইল্লা বিখিমারিন। যারা বয়সপ্রাপ্ত মেয়ে মহিলা, যারা যুবতী মহিলা থেকে উপরে কোনো মহিলার সালাত হবে না পূর্ণ শরীর ঢেকে নেওয়া ছাড়া। চাদর বলতে আগে যেই সময়ে খালা ফুফুরা আত্মীয় স্বজনের বাড়ি যেত তখন একটা বড় চাদর গায়ে দিত, তা পুরো শরীর ঢাকা থাকতো মাথা থেকে নিয়ে। সামনে মানুষজন পড়লে তারা রাস্তা ছেড়ে দিয়ে এক পাশে দাঁড়াতো, তারপরে মানুষটা রাস্তা থেকে চলে গেলে আবার হাঁটতো। এমনটা দৃশ্য আমার খুব ভালো মনে আছে। আমি আমার ফুফুকে সাথে নিয়ে কয়েকবার এসেছি। আমার মায়ের সাথে আমার এটা ঘটেনি এই জন্য যে আমার মা যখনই গেছে তখন গরুর গাড়িতে গেছে, কাজে এটা আমার মনে নেই। আমি আমার ফুফুর সাথে কয়েকবার এসেছি, আমার খুব ভালো মনে আছে। আমার ফুফুর অনেক বড় এক চাদর গায়ে দিয়ে আছে, মাথা সহ পা পর্যন্ত ঢাকা আছে। রাস্তায় মানুষ পড়লে একদিকে সরে দাঁড়াতেন, মানুষ পার হয়ে গেলে আবার হাঁটতেন। সামাজিক অবস্থা খারাপ হবে এই কথাই ঠিক। রাস্তাঘাটে নগ্ন মহিলা দেখে দুশ্চিন্তা ভোগ করে নিজেকে হারিয়ে ফেলবেন না। দিন যত যাবে নারী নগ্ন তত হবে, অশ্লীলতা তত বাড়বে, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খোলা মাঠে মহিলারা জেনা করবে, এই আফসোস তিনি করেছেন। কাজেই আপনি সামাজিক অবস্থা দেখে নিরাশা হবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা মাটির ওপরে মাত্র আমি আর তুমি মুসলমান, আর কেউ নেই। তাই ইব্রাহিম আলাইহিস সালামের চলে মাত্র দুইজনে, আপনার চলে না? তারাই দুইজন মুসলমান, আর কেউ নেই, সমাজে কেউ নেই। তো ইব্রাহিম আলাইহিস সালামের চলে, আপনার আর আমার চলে না। পরিস্থিতি দেখে হতাশা হওয়ার কিছু নেই। পরিস্থিতি যদি আপনাকে কাবু করতে পারে তাহলে বুঝতে হবে আমি ইমানে দুর্বল রয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আল্লাহর নবী, ইন্নী রাজুলুন আসিব, আমি হচ্ছি শিকারী মানুষ, আমি শিকার করে বেড়াই মাঠে ঘাটে। আফা উসাল্লি ফিস সাবিল ওয়াহিদ আও ফিল কামিসিল ওয়াহিদ, আমি একটা জামা পরে সালাত আদায় করতে পারি? আল্লাহ রাসূল বলেন, নাম হাফার ওয়াজরুহু বিশাওকাতিন, তবে একটা জামার সামনের দিকে বুতাম লাগিয়ে নিও। মানে বড় জামা আছে তো সামনের দিক সাধারণত খোলা থাকে বা কিছু ফাঁকা থাকে, কিছু সেলাই করা থাকে। তো আল্লাহ রাসূল বললেন যে বুতাম লাগিয়ে নিও, না থাকলে অন্তত কাঁটা দিয়ে, কাঁটা অজরের ওটা জোড়া দিয়ে নিও, দুই দিক থেকে টেনে জমা করে নিও, কাঁটা দিয়ে হলে। মানে শেষ এইটা, তোমার কাছে যা আছে আছে, তুমি শেষ অন্তত এইটা করিও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়া খিফাফিহিম, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। কেন? তারা জুতা পরে মোজা পরে সালাত আদায় করে না। মানে জুতা পরে মোজা পরে সালাত আদায় করা যায়, তারা করে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরে মোজা পরে সালাত আদায় করতে বলছেন যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। আমাদের দেশে তো জুতা মসজিদে নিয়ে যাওয়াই অপরাধ। আর তো মানে কয়েকটা স্তর টাইলস লাগানো আছে, আগেই জুতা খুলতে হয়। জুতা পরিষ্কার অপরিষ্কার ভাববার সুযোগ নেই, জুতাই অপরাধ। আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক।